আইজিএল এ অলমোস্ট 42% এর টার্গেট বেরিয়ে আসছে। তো এই টার্গেটটা কিভাবে বেরিয়ে আসছে সেটা অবশ্যই আজকের জানবো, এবং তার আগে আমরা একটা জিনিস দেখে নিই। জিনিসটা হলো এখানে একটা চার্ট প্যাটার্ন বানিয়েছে। এই জায়গাতে যদি আমরা দেখি কি চার্ট প্যাটার্ন বানিয়েছে, আমাদের জানা চার্ট প্যাটার্ন কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন বানিয়েছে। কোথায় ড্রয়িং করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কাপ, এটা তার একটা ছোট হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট কখন হয়? যখন এই লাইনের ওপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয় তখন ব্রেকআউট হয়। তো ব্রেকআউট কোথায় হয়েছে? এই ক্যান্ডেলটাতে ব্রেকআউট হয়ে গেছে। নেক্সট কাজ কি হয়? ব্রেকআউট যে ক্যান্ডেলটা দিয়েছে তার হাইয়ের উপরে একটা লাইন আমরা দিয়ে দিই। তো লাইন দিয়ে দিয়েছি। এবারে নেক্সট আমরা অপেক্ষা করব যে এই হাইয়ের উপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। এর মানে যদি ক্লোজিং হয়ে যায় তাহলে ব্রেকআউট কনফার্মেশন। তো ব্রেকআউট কনফার্মেশন এই জায়গাতে করে দিয়েছে তার একদিন পরে। ব্রেকআউট কনফার্মেশনের পর কি হয়? আমাদের এন্ট্রি হয়ে যায়, যেখানে শেয়ার প্রাইস তারপরের দিন ওপেন হয়। প্রথমে ব্রেকআউট, তারপরে সেকেন্ড ব্রেকআউট কনফার্মেশন, এবং তারপরে দিন আমাদের এন্ট্রি হয়। তো সেই হিসেবে আমাদের এন্ট্রি এই জায়গাতে। তো এন্ট্রি নেওয়ার পরে কি হয়েছিল আমরা যদি চেক করি, এখান থেকে 9-10% এর কাছাকাছি নিচে এসেছিল। তারপরে সেম জায়গায় কতদিন পড়েছিল আমরা যদি এটাও চেক করি, যে এখানে ব্রেকআউট দিয়েছে, আমাদের যদি এখানে এন্ট্রি হয় 151 দিন সেম জায়গায় পড়েছিল। এই জায়গাতে যদি আমরা দেখি 151 দিন সেম জায়গায় পড়েছিল। ঠিক আছে, তো ধরলাম আমরা এখানে কোথাও এন্ট্রি নিয়েছিলাম, এই জায়গাতে এন্ট্রি নিয়েছিলাম। এখানে এন্ট্রি নিলে আমাদের টার্গেট কি হয়? আমাদের যে এই চার্ট প্যাটার্নের টার্গেট হয় সেটা হচ্ছে এই যে কাপের লো পয়েন্ট আছে, এই লো পয়েন্ট থেকে এই নেক লাইন পর্যন্ত, এই লাইন পর্যন্ত, রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত। এবং তারপরে এটাকে আমরা নিয়ে কি করি? এটাকে নিয়ে উপরে প্লেস করে দিই। তো আমরা এখানে প্লেস করে দিলাম। তো এখান থেকে আমাদের 31%-এর টার্গেট, 32%-এর টার্গেট বেরিয়ে আসছিল। এবং সেই টার্গেটটা কি অ্যাচিভ হয়েছে? এখানে একটা লাইন দিয়ে দিলাম, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গায় আমাদের একটা, এই জায়গাতে আমাদের টার্গেট ছিল, টার্গেট আমাদের অ্যাচিভ করে গেছে। কতদিন টার্গেট অ্যাচিভ করতে টাইম লেগে গেছে? আমাদের এখানে ব্রেকআউট, ব্রেকআউট কনফার্মেশন, এখানে আমাদের এন্ট্রি হলে টার্গেট অ্যাচিভ হতে 200 দিন টাইম লাগিয়েছে। আর তার মধ্যে 151 দিন সেম জায়গায় পড়েছিল, এবং তার সাথে নিচেও বারবার গেছিল। কিন্তু তারপরে আমাদের লাস্ট পর্যন্ত টার্গেট অ্যাচিভ হয়েছে। কতদিন টার্গেট অ্যাচিভ হয়েছে সেম এই জায়গা থেকে যেতে? এই জায়গা থেকে টার্গেট অ্যাচিভ হতে 50 দিনের মতো টাইম লেগেছে। আমাদের হাতে এই কন্ট্রোল নেই যে কতদিনের ভেতরে আমাদের টার্গেট অ্যাচিভ করবে। আমরা ওটা জানি না যে কতদিনের ভেতরে টার্গেটটা অ্যাচিভ করবে, বাট এখানে একটা টার্গেট, এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে এখানে শেয়ার প্রাইস যাবে। 100% কোনো সিওরিটি নেই, বাট এটাই হয়। যদি এটাকে আমরা ব্যাক টেস্ট করি, এই যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যেটা দেখলাম, এটাকে যদি আর একটু ব্যাক টেস্ট করে দেখি যে এরকম যখন ঘটেছিল তখন কি হয়েছে। এই জায়গায় কোথাও বানিয়েছে, হ্যাঁ এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল। কোথায়? এই জায়গাতে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল। এটা হচ্ছে কাপ, এটা তার একটা হ্যান্ডেল, তারপরে ব্রেকআউট, ব্রেকআউটের পর ব্রেকআউট কনফার্মেশন, এই ক্যান্ডেলটাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে তারপরের দিন আমাদের এন্ট্রি হয়ে যায়। এবার ওখানে যদি আমাদের এন্ট্রি হয়, আমাদের টার্গেট কি হয়? আমাদের টার্গেট হয় এই কাপের লো পয়েন্ট থেকে নেক লাইন পর্যন্ত আমরা মাপটা নেব, এবং এটাকে প্লেস করে দেব এই লাইনটাতে, রেজিস্ট্যান্ট যে লাইন আছে, এই রেজিস্ট্যান্ট লাইন। আমরা এটাকে একবার নেক লাইন বলছি, রেজিস্ট্যান্ট লাইন বলছি, কোনো পার্থক্য নেই, আপনি যেটা খুশি নামে ডাকতে পারেন। এই লাইনে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তো আমাদের এখানে 18%-এর টার্গেট বেরিয়ে আসছে। তো 18%-এর টার্গেট কতদিনে অ্যাচিভ হয়েছে? আমরা এখানে একটা লাইন দিয়ে দিই। ব্রেকআউট কনফার্মেশন এইখানে হয়েছে, এখানের পর থেকে আমাদের এখানে এন্ট্রি, এখানে এক্সিট। 2 মাসের একটু বেশি, 66 ডেজ। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই চার্ট প্যাটার্নের বেসিসে আমরা যদি ট্রেড নিই, আমাদের টার্গেট অ্যাচিভ করছে। এবং তাছাড়াও যদি আরো আগে আমরা আরো টেস্ট করে দেখি যে এইটা কাজ করে কি কাজ করে না। এখানে কোথাও কি এন্ট্রি হয়েছে? এখানে কোথাও বানায়নি চার্ট প্যাটার্ন। এছাড়া আর দেখি কোথায় চার্ট প্যাটার্ন বানিয়েছিল। চার্ট প্যাটার্ন বানানোর পর কি হয়েছে সেটা আমরা চেক করে দেখি। যেমন এই জায়গায় না, এখানেও হয়নি। এখানে, হ্যাঁ এখানে বানিয়েছিল। এটাকে রিমুভ করে দিই। এই জায়গাতে বানিয়েছিল। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কাপ, এটা হলো কাপ, এটা তার একটা
হ্যান্ডেল বানিয়ে তারপরে ব্রেকআউট, ব্রেকআউট কনফার্মেশন হয়ে গেল এখানে। তাও সেই হিসেবে আমাদের এন্ট্রি কোথায় হবে? এই নেক্সট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হয়। ঠিক আছে? তো আমাদের এখানে এন্ট্রি হলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট বের করব এই লো পয়েন্ট থেকে এই রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত এটা মাপ নেব এবং প্লেস করে দেব এই জায়গায়। তো আমাদের টার্গেট বেরিয়ে আসে। তো আমাদের টার্গেট কি অ্যাচিভ করেছে? হ্যাঁ, টার্গেট অ্যাচিভ হয়ে গেছে এই জায়গায়। টার্গেট অ্যাচিভ। এই জায়গায়ও বানিয়েছিল কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, সেটা আমরা আগে দেখলাম। সেখানেরও টার্গেট অ্যাচিভ। এবার কখনো বেশি টাইম লাগছে, কখনো কম টাইম লাগছে। এখানে এন্ট্রি হবে, এখানে এক্সিট। 245 দিনের ভেতরে 21% এর টার্গেট। 230 দিন। ঠিক আছে? তো কখনো বেশি টাইম লাগছে, কখনো কম টাইম লাগছে। সেটা আমরা দেখলাম। এবার সেম চার্ট প্যাটার্ন আমরা এখানে বানাচ্ছে সেটা দেখতে পাচ্ছি। কোথায় বানাচ্ছে সেটা আমরা গিয়ে চেক করি। এখানে বানাচ্ছে। কি করে বানাচ্ছে? না, এটা কাপ, এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে এবং আমরা এবারে ওয়েট করব যে এই যে চার্ট প্যাটার্নটা যেটা বানিয়েছে এর আগে ব্রেকআউট হোক। আমরা আগে ভাগেই এখানে এন্ট্রি নেব না কখনোই। ব্রেকআউট, তারপরে ব্রেকআউটের পর ব্রেকআউট কনফার্মেশন করতে হবে। তারপরে আমরা এন্ট্রি নিতে পারি। তো ব্রেকআউট কিভাবে হয়? আমরা আগেই দেখলাম যে যখন এই লাইনের উপরে কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়, ধরলাম এখানে একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং দিয়েছে, তো ব্রেকআউট হয়ে গেল। ব্রেকআউট যে ক্যান্ডেলটা দেয় তার হাইয়ের উপরে আমরা একটা লাইন দেব। নেক্সট কাজ কি হয়? যে এই হাইয়ের ওপর কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে সেটা আমরা লক্ষ্য রাখবো। এখানে ধরলাম একটা, তার পরের দিনই ক্যান্ডেল বানিয়ে ব্রেকআউট কনফার্মেশন করে দিল। এখানে ব্রেকআউট কনফার্মেশন, এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে। তো নেক্সট দিন যেখানে মার্কেট ওপেন হবে সেখানে আমাদের এন্ট্রি হতে পারে এই স্ট্র্যাটেজিকে আমরা যদি অ্যাপ্লাই করি। ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের টার্গেট কি হয়? আমাদের টার্গেট হয় এই কাপের লো থেকে এটাকে মাপ নেব, রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত মাপ নেব এবং এইটাকে প্লেস করে দেব এই জায়গাতে। রেজিস্ট্যান্ট লাইনে এনে তুলে রেখে দিলাম। তো এখান থেকে আমাদের 22.87% এর টার্গেট আসছে। এছাড়াও আরেকটা বড় কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছে। কোথায় বানাচ্ছে? আমরা যদি এই জায়গাতে দেখি, এই লাইনটাকে আরেকটু ঠিক করে প্লেস করে দিই এই জায়গাতে। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট লাইন। ঠিক আছে? আর এটা একটা পুরো কাপ। আমরা ড্র করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে এখানে থাক, আমরা এখানে আরেকটা ড্র করি। এটা এখান থেকে কাপ স্টার্ট হচ্ছে। এটা কাপ। এটা তার একটা হ্যান্ডেল বানিয়েছে এবং বানাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। তো এটা যে এই ছোট প্যাটার্নটার ব্রেকআউট হয়ে গেলে এই হ্যান্ডেলটাও রেডি হয়ে যাবে, তাই না? তো ব্রেকআউট এই ছোট চার প্যাটার্নের ব্রেকআউট হলে টার্গেট আমাদের কি এদিকে, তাহলে শেয়ার প্রাইসটা ওপরের দিকে যেতে হবে। আর যদি শেয়ার প্রাইস ওপরের দিকে যায় তাহলে আমাদের এই বড় যে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন বানাচ্ছে তার হ্যান্ডেল তৈরিও হয়ে যাবে এবং তার সাথে ব্রেকআউটও হয়ে যাবে এই টার্গেটটা অ্যাচিভ করতে আসলে। ঠিক আছে? তো আমাদের এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তো দেখতে পেয়ে গেছি। এবারে কিভাবে ব্রেকআউট হয়, কিভাবে ব্রেকআউট কনফার্মেশন হয় সেটা আমরা আগেই দেখেছি যে প্রথমে এই রেজিস্ট্যান্ট লাইনের উপর একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে। তারপরে ওই যে ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, যে ক্যান্ডেল তার হাইয়ের উপরে আমরা একটা লাইন দিয়ে দেবো এবং তারপরে আমরা ওয়েট করব যে ওই হাইয়ের উপরে কখন কোনো গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে। তারপরে আমাদের এন্ট্রি হয়। ঠিক আছে? তো সেই হিসেবে যদি আমাদের এন্ট্রি হয়, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হবে এই যে কাপের লো পয়েন্ট, এই লো পয়েন্ট থেকে আমরা রেজিস্ট্যান্ট লাইন পর্যন্ত এই মাপটা নেব। নিয়ে কি করব? এটাকে এখানে প্লেস করে দেব। এখানে প্লেস করে দিলাম। তো আমাদের দুটো টার্গেট আসছে। ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা। এই টার্গেটটা কিসের? এই ছোট কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের। আর এই বড় টার্গেটটা এই বড় কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের। আর এবারে আমরা যদি দেখি এখানে যে শেয়ার প্রাইস যেখানে আছে এখন, সেখান থেকে এই টার্গেট কত দূর? বড় টার্গেটটা। শেয়ার প্রাইস এখানে আছে। এখান থেকে টার্গেট এখন 44% এর টার্গেট। ঠিক আছে? আর এখানে যদি ব্রেকআউটের পর যদি আমরা ভাবি যে এখানে কেউ এন্ট্রি নেবে, তো তার ক্ষেত্রে একটু টার্গেটটা কমে যাবে এবং বেস্ট অপশনই এটাই হবে যে আগে ব্রেকআউট কনফার্মেশন করুক, তারপরে এন্ট্রি নেব। তো এখানে আমাদের 40% 41% এর কাছাকাছি টার্গেট আসছে। সেটা কি খারাপ নাকি? সেটা কখনোই খারাপ না। এবারে কত টাইম লাগতে পারে সেটা কখনোই আমরা আগে থেকে জানতে পারি না। হয়তো দুদিনেই এমন ছুটলো উপরের দিকে যে টার্গেট অ্যাচিভ, ২ দিন, ১ সপ্তাহ বা ১ মাস। এমনও হতে পারে ৩-৪ মাস পরে আমাদের টার্গেট অ্যাচিভ করছে। কতদিনে আমাদের টার্গেট অ্যাচিভ হবে সেটা আমরা আগে থেকে কখনো বলতে পারবো না। এবারে
আমরা এই কোম্পানিটাকে কেন বেছে নিয়েছি? কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন অনেক কোম্পানিই বানাচ্ছে। তো তার মধ্যে এই কোম্পানিটা কেন চুজ করেছি? কারণ এটা একটা ভালো কোম্পানি। ভালো কোম্পানির ক্ষেত্রে আমরা এগুলো এপ্লাই করব। যেকোনো চার্ট প্যাটার্ন বা যখনই আমরা ট্রেড করব, তখন অবশ্যই যেন কোম্পানিগুলো ফান্ডামেন্টালি ভালো কোম্পানি হয়। এবং ফান্ডামেন্টালি কোম্পানিগুলোতে আমরা যখন ট্রেড করব, তখন আমরা ছোট ডিসিপ্লিন নিয়ে চলবো যে আমাদের ক্যাপিটালের টোটাল যে ক্যাপিটাল তার ৩ থেকে ৬% আমরা একটা ট্রেডে দেব। মানে আমার ক্যাপিটাল বা আপনার ক্যাপিটাল যদি ১,০০,০০০ হয়, তার ৩% অর্থাৎ ৩,০০০ বা 6% ৬,০০০ এর ভেতরে আমরা একটা কোম্পানিতে ট্রেডের জন্য ইনভেস্ট করতে পারি। ঠিক আছে? এর বেশি কখনো করব না। আমরা আমাদের পোর্টফোলিওকে সবসময় ডাইভার্সিফাই করেই চলবো। এবারে আমরা যেটা বলছিলাম যে এই কোম্পানিটা ভালো কোম্পানি। ভালো কোম্পানি কিভাবে বুঝবো? ভালো কোম্পানি বোঝার উপায় হচ্ছে screener.in। screener.in একটা ফ্রি সফটওয়্যার, যেখান থেকে ফ্রি সফটওয়্যার ওয়েবসাইট বলা যায়, যেখান থেকে আমরা যেকোনো কোম্পানির ফান্ডামেন্টাল চেক করতে পারি। তো আমরা IGL এখানে সার্চ করে নিই। IGL সার্চ করে নিচ্ছি এবং আমরা এই যে চার্ট প্যাটার্নটা দেখছিলাম, এটা কিন্তু ডেইলি টাইম ফ্রেমে ছিল। বলা হয়নি, তাই আরেকবার বলে দিলাম যে এটা একটা ডেইলি টাইম ফ্রেম। এটা সুইং ট্রেডিং এর জন্য আমরা দেখছি। ঠিক আছে? ডেইলি টাইম ফ্রেমে আছি IGL এ। তো আমরা এখানে IGL এ এসে গেছি। তো ফার্স্ট যে জিনিসটা দেখতে হয় যেকোনো কোম্পানিকে অ্যানালাইজ করতে গেলে ফান্ডামেন্টালি, যে ডেট টু ইকুইটি রেশিও কি বলছে। যখন কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও কম থাকে, সেটা একটা ভালো সিগনাল, পজিটিভ সাইন। তো এই কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি রেশিও 0.01, মানে লোন খুবই কম আছে। এটা একটা পজিটিভ সাইন। নেক্সট যেটা চেক করতে হয় সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি কোম্পানিটা কেমন করছে পারফর্ম। তো কোয়ার্টারলি যেহেতু আমাদের কাছে মার্চ কোয়ার্টারের রেজাল্ট আছে, তাই আমরা মার্চ কোয়ার্টারের সাথে, এই যে ২৪শে মার্চ কোয়ার্টারের সাথে ২৩শে মার্চ কোয়ার্টার, ২২-এর এবং ২১শে মার্চ কোয়ার্টারের কম্পেয়ার করে দেখব এবং দেখব যে এটা ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে। যেমন আমরা যদি ফার্স্ট সেলস কম্পেয়ার করি, সেলস ২০২১-এর মার্চ কোয়ার্টারে ১,৫৫১ কোটি ছিল। সেখান থেকে গ্রো করে ২,৪০০ হয়েছে। সেখান থেকে গ্রো করে ৩,৬০০। সেখান থেকে গ্রো করে, সেখান থেকে একটু কমেছে, ৩,৫৯৭, একটু কমেছে। ঠিক আছে? কোয়ার্টারলি একটু কম বেশি হতে পারে, কিন্তু ওভারঅল পিকচার কি বলছে? যে গ্রোথ হচ্ছে কোম্পানির সেলসে। একটা কোয়ার্টার কমতেই পারে, কোনো সমস্যা নেই। তার সাথে আমরা এবার চেক করব নেট প্রফিট। নেট প্রফিট কি গ্রো করছে? কোয়ার্টারলি রেজাল্টে নেট প্রফিট ৩৩১ কোটি ছিল, তারপর ৩৬২, ৩৩০, ৩৮৩। আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রো হচ্ছে, কিন্তু তত বড় গ্রোথ হচ্ছে এমনটা নয়। মোটামুটি একটা স্পিডে ওপরের দিকেই যাচ্ছে। আমরা এটা ছোট পিকচার দেখলাম যে কোয়ার্টারলি কোম্পানিটা কেমন পারফর্ম করছে। এবারে বড় পিকচার দেখতে গেলে আমাদের প্রফিট অ্যান্ড লসে যেতে হবে। বড় পিকচার হচ্ছে এই জায়গাতে। এখানে সেলস কন্টিনিউয়াসলি গ্রো করে যাচ্ছে। আর এখন হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট এভার সেলস আছে ১৪,০০০ কোটির। এর আগে সবথেকে যে হাইয়েস্ট এভার সেলস ছিল ১৪,১৪৬ কোটি। সেটা হচ্ছে আগের বছরের মার্চের। আর এবছরের মার্চে ১৪,০০০ কোটির। ঠিক আছে? নেট প্রফিট ৩৫৪ কোটি ছিল, আর এখন ১,৭৪৮ কোটি। এখান থেকে গ্রো করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ব্যালেন্স শিট কি বলছে? ব্যালেন্স শিটে ফার্স্ট যেটা দেখতে হয় সেটা হচ্ছে রিজার্ভ। রিজার্ভ কি কন্টিনিউয়াসলি গ্রো করছে? হ্যাঁ, এই কোম্পানির ক্ষেত্রে রিজার্ভ কন্টিনিউয়াসলি গ্রো করেই যাচ্ছে। বোরোইং, বোরোইং যত কম থাকবে তত ভালো। এখানে বোরোইং একসময় যেটা ছিল ৪৫৮, সেটা এখন ৮১ কোটিতে, মানে লোন ৮১ কোটি মাত্র। ফিক্সড অ্যাসেট কন্টিনিউয়াসলি গ্রো করছে। সিডাব্লিউআইপি, সিডাব্লিউআইপিতে অনেকটা টাকা আছে এখানে। সিডাব্লিউআইপি জিনিসটা কি? ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। সিডাব্লিউআইপির পুরো নাম। এর মানে হচ্ছে যে টাকাটা কোম্পানি কাজে লাগিয়েছে, বাট সেখান থেকে কোনো রিটার্ন আসছে না। ধরুন কোনো একটা বিল্ডিং বানাচ্ছে কোম্পানি, তো সেখানে তো টাকা খরচা হয়ে গেছে, কিন্তু সেখান থেকে সেই বিল্ডিংটা এখনো ফাংশনাল হয়নি, মানে কাজ স্টার্ট হয়নি সেখান থেকে। তো কোম্পানির ওই টাকাটা তো এক জায়গায় লেগে গেছে, কিন্তু সেখান থেকে রিটার্ন আসছে না। সেই টাকাটাকে সিডাব্লিউআইপির ভেতরে দেখানো হয়। তো যখন কোনো কোম্পানি এরকম সিডাব্লিউআইপিতে বেশি টাকা খরচা করবে, এর মানে কোম্পানি সেটা নিজেকে এক্সপ্যান্ড করছে, আর ফিউচারে আরো বিজনেস ভালো হওয়ার সম্ভাবনা এখান থেকে বেশি থাকে। তো সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সিডাব্লিউআইপির ভেতরে একটা ভালো পরিমাণে টাকা আছে এখানে।
তো ফিউচারে আরো গ্রোথ করার পসিবিলিটি এখান থেকে দেখতে পাচ্ছি। নেক্সট যেটা আমরা চেক করব সেটা হচ্ছে ইনভেস্টার্স। ইনভেস্টার্স দু ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রং হ্যান্ড আর একটা হচ্ছে উইক হ্যান্ড। উইক হ্যান্ড কারা? পাবলিক। রিটেল পাবলিক হচ্ছে উইক হ্যান্ড, এরা কিছু না জেনে বুঝেই কেনাবেচা করে। বেশিরভাগ যত রিটেল পাবলিক আছে জানে না বোঝে না, যখন কোনো স্টক ছোটে উপরের দিকে তখন সেই স্টকের পেছনে সবাই দৌড়ায় যে ওই স্টকটাকেই কিনতে হবে, আর যখন কোনো স্টক একটু নিচের দিকে যাওয়া স্টার্ট করে তখন সবাই স্টপ লস লাগিয়ে লসে বিক্রি করা স্টার্ট করে। এটা হচ্ছে রিটেল পাবলিকের, এরকমই চলে, এরকম চলবে। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর স্ট্রং হ্যান্ড কারা? প্রোমোটার, এফআইআই, ডিআইআই এবং এইচএনআই। তো আমরা যদি এটা চেক করি যে পাবলিকের কাছে কত পরিমাণ হোল্ডিং আছে, পাবলিকের কাছে অলমোস্ট 9, আমরা রাউন্ড ফিগার করে দিচ্ছি, 9% পাবলিকের কাছে আছে, রিটেল পাবলিকের কাছে। আর বাদ বাকি 91% স্ট্রং হ্যান্ডের কাছে আছে। তো কোম্পানিটাকে যদি আমরা ফান্ডামেন্টালি দেখি, কোম্পানিটা একটা ভালো কোম্পানি। যে কোনো কোম্পানিকে আমরা অ্যানালাইজ করতে গেলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করতে পারি। এর থেকে আমরা একটা ধারণা পেয়ে যাবো যে এই কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো নাকি খারাপ, এবং আমরা সবসময় ভালো কোম্পানিতে ট্রেড করব, কখনো খারাপ কোম্পানিতে ট্রেড করব না। এমনটা অনেক সময় হবে যে ফান্ডামেন্টালি ভালো কোম্পানির শেয়ার প্রাইস নিচে পড়ে আছে, আর ফান্ডামেন্টালি যার কিছুই নেই তার শেয়ার প্রাইস ওপরের দিকে ছুটছে। তো এরকম অনেকটা সময় হবে, কিন্তু যেসব কোম্পানি ফান্ডামেন্টালি ভালো নয় সেটা যত উপরের দিকেই ছুটুক না কেন আবার তাকে নিচের দিকে আসতে হবে। তো আমরা ওইসব জায়গায় ভালো টাকা বানাতে কখনোই পারবো না। আমরা যদি এইসব কোম্পানির পেছনে ছুটি যেসব কোম্পানির ফান্ডামেন্টাল কিছুই নেই বাট শেয়ার প্রাইস ওপরের দিকে ছুটছে, তাহলে আমরা হয়তো দু একবার অনেক টাকা বানাতে পারবো, অনেক রিটার্ন বানাতে পারবো। বাট এমন সময়ও আসবে যখন আমাদের সব ক্যাপিটাল লসে যেতে পারে। তাই আমরা একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে চলবো। আর সিস্টেমেটিক্যালি ওয়ে কি? আমরা যেটা আজ দেখলাম, এটা একটা সিস্টেমেটিক্যালি ওয়ে। আমরা এই জিনিসটা বারবার রিপিট করতে পারবো। যে জিনিস আমরা বারবার রিপিট করতে পারবো সেখান থেকে আমরা কনস্ট্যান্ট প্রফিট বানাতে পারবো। বাট আমরা যদি এই যেসব কোম্পানি উপরের দিকে ছুটছে কোনো একটা নিউজের কারণে তাদের পেছনে ছুটি, আমরা প্রফিট হয়তো কিছু দিনের জন্য বানাতে পারবো, বাট লং টার্ম বানাতে পারবো না। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো, এটা কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয়। আপনি নিজের সিদ্ধান্তে নিজে ট্রেড করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার বন্ধুদের সাথে এবং আপনার ফ্যামিলি মেম্বার যারা স্টক মার্কেটে নতুন আসছে আপনার পরিচিত সবার সাথে এই ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি কিছু শিখে থাকেন। ধন্যবাদ।